পাশের প্রদত্ত চিত্রে BCDE একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তো দেখো BCDE এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। সিডিকে এফ বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। এই সিডি বাহুকে আমি এফ বিন্দু পর্যন্ত বাড়িয়েছি। বলছি ডিজি প্যারালাল বি বা ডিজি বির সাথে সমান্তরাল, অর্থাৎ এই বিটা আর এদিকে ডিজিটা পরস্পর সমান্তরাল। তারপরে দেওয়া আছে অ্যাঙ্গেল BCD ইজ ইকুয়াল টু 95 ডিগ্রি। অ্যাঙ্গেল BCD মানে এই অ্যাঙ্গেলটা 95 ডিগ্রি দেওয়া আছে। অ্যাঙ্গেল GDF এটা দেওয়া আছে 25 ডিগ্রি। আমাদের বলা হচ্ছে CBE অ্যাঙ্গেল CBE, সি কোথায়? এই যে সি, এই যে বি, এটা ই। তো এই কোণটার মান আমাদের বার করতে হবে। তো চলো এমনটা কীভাবে করা যায় দেখা যাক। তো সবার আগে বলি, বৃত্তস্থ চতুর্ভুজের একটা উপপাদ্য তোমরা নিশ্চয়ই করেছো। সেটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। তাহলে এইটা যদি 95 ডিগ্রি হয়, তাহলে এটা কত আমরা ইজিলি বার করতে পারবো, কেন কি এই দুটো কোণ পরস্পর সম্পূরক। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। তাহলে অ্যাঙ্গেল BCD প্লাস অ্যাঙ্গেল BED ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। কেন? তার কারণটা আমি লিখে দিচ্ছি লজিকটা। যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়। ঠিক আছে? যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়, অর্থাৎ এদের দুজনের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে বা অ্যাঙ্গেল BCDর মান তো আমরা জানি কত, 95। তাহলে 95 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল BED ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, বা অ্যাঙ্গেল BED ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 95 ডিগ্রি, বা অ্যাঙ্গেল BED বিয়োগ করলে কত হবে? 85, 85 ডিগ্রি। ওখান থেকে 5 নিলে 90, 90 90 180। তাহলে অ্যাঙ্গেল BEDর মান পেয়ে গেলাম, অর্থাৎ এই কোণটা আমার কত বেরিয়েছে? 85 ডিগ্রি। আচ্ছা, আমাদের কিন্তু বলে দেওয়া আছে যে BE আর এদিকে DG পরস্পর সমান্তরাল। তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা একান্তর কোণ, তাই তো? এটাকে তোমরা একান্তর কোণ বলে থাকি। তোমরা বলে থাকো যে মানে এই কোণটা আর এই কোণটা পরস্পর একান্তর কোণ। আমি কি লিখে দিচ্ছি যে অ্যাঙ্গেল BED ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল, নাম কি আছে এটা? EDG। পাশে লিখে দিচ্ছি যেহেতু BE প্যারাল, আচ্ছা ওখানে দেওয়া আছে, কি দেওয়া আছে? কারণ DG প্যারালাল BE আছে, ওটাকে লিখছি। যেটা ওরা কোশ্চেনে দিয়েছে সেটাই লেখার চেষ্টা করছি। DG প্যারালাল BE এবং ছেদকটা কে আছে? ছেদকটা হচ্ছে ED, এবং ED ছেদক সাপেক্ষে একান্তর কোণ। তাহলে এই দুটো কোণ সমান কেন? বিকজ দে আর একান্তর কোণ। ওকে, আচ্ছা নেক্সট শোনো। তাহলে বা BED আমার 85 বেরিয়েছে, তাহলে অ্যাঙ্গেল EDGও কত হবে? therefore অ্যাঙ্গেল EDG ইজ ইকুয়াল টু 85 ডিগ্রি। কেন কি এটা আর এটা একান্তর কোণ, আর একান্তর কোণ পরস্পর সমান হয়। তাই এটা যদি 85 ডিগ্রি হয়, তাহলে এটাও 85 ডিগ্রি আমাদের বেরিয়ে গেল। আচ্ছা, এইবার শোনো, অ্যাঙ্গেল EDG আর অ্যাঙ্গেল GDF এই টোটাল অ্যাঙ্গেলটাই কিন্তু এই অ্যাঙ্গেলটার মানের সমান। কেন কি আমরা জানি যে এই কোণটা আর এই বাইরের কোণটা পরস্পর সমান হয়। ঠিক আছে? বা তোমরা এবার আর একটা লজিকও করতে পারো। এই কোণটা বেরিয়ে গেলে এখান থেকে 180 থেকে এটা বিয়োগ করলে যে, আচ্ছা এটা না করে তোমরা এটাই করো যে অ্যাঙ্গেল CBE
ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ইডিজি প্লাস জিডিএফ, এটাই সবচেয়ে বেটার হবে। ঠিক আছে, কারণ কি আমরা জানি এই বাইরের কোণটা এই ভেতরের বিপরীত কোণটা সমান হয়। ঠিক আছে, ওকে। তাহলে অতএব অ্যাঙ্গেল সি বি ই ইজ ইকুয়াল টু কী বললাম, এই কোণটা এই বাইরের কোণটার সমান হয়। ক্লিয়ার? তাহলে অ্যাঙ্গেল সিবিই ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ইডিজি প্লাস অ্যাঙ্গেল জিডিএফ। ওকে, ইজ ইকুয়াল টু ইডিজির মান কত? 85 ডিগ্রি, আর জিডিএফ তো আমাদের দেওয়া আছে 25 ডিগ্রি। সো 5 যোগ করো 90, 90, 100, 110, 110 ডিগ্রি। অতএব অ্যাঙ্গেল সি বি ই ইজ ইকুয়াল টু 110 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, কারোর কোনো ডাউট থাকবে? আচ্ছা, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা যে সমান সেটা আমি একটু বুঝিয়েও দিই। ধরো এই অ্যাঙ্গেলটার মান 100 ডিগ্রি। তোমরা জানো একটা সরলরেখা কত ডিগ্রি হয়? একটা সরলরেখা 180 ডিগ্রি হয়। তো তাহলে আমি দেখতে পাচ্ছি যে এইটা 100 ডিগ্রি, দেন এটা অবশ্যই 80 ডিগ্রি হবে। হ্যাঁ কি না বলো? জাস্ট ছবির দিকে যেও না, জাস্ট বোঝার চেষ্টা করো লজিকটা। ঠিক আছে, বা তোমরা ধরো এটাকে আমি 80 ডিগ্রি ধরলাম, দেন এটা অবশ্যই 100 ডিগ্রি হবে, কারণ কি আমরা জানি একটা সরলকোণ 180 ডিগ্রি হয়। তো দেখো এইটা যদি আমার 180 ডিগ্রি, এটা যদি আমার 100 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা অবশ্যই কত হবে? 80। আর একটু আগে আমি বললাম যে বৃত্তাকার চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, অর্থাৎ দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। তাহলে একে আমরা 80 পেয়েছি, তাহলে নিশ্চয়ই এটা 100 হবে। দেখো আলটিমেটলি এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান হয়ে গেল। ঠিক আছে, অর্থাৎ এই বাইরের কোণটা ভেতরের এই অন্তঃস্থ কোণের সমান হয়। ঠিক আছে, তার জন্য সেই লজিকে আমি দেখিয়েছি যে অ্যাঙ্গেল সিবিই ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ইডিজি, অর্থাৎ এই কোণটা ইডিজি মানে এই কোণটা, আর জিডিএফ এই কোণটা, এই দুটো কোণের সমষ্টির সমান হবে। ঠিক আছে, মানে আলটিমেটলি এই পুরো কোণটাই এই কোণটার সমান। তো সেই লজিকেই আমি ওটা করেছি। তো আশা করি সবাই বুঝতে পেরেছো, এবং তোমাদের যে এই কনফিউশন ছিল এই কনফিউশনটা আমি দূর করে দিয়েছি। ওকে, চলো টাটা, ভালো করে প্র্যাকটিস করো, খুব সুন্দর একটা অঙ্ক।